একটা কথা জিজ্ঞেস করি। বলো। আচ্ছা, আজকে উনি কোথায় গেল? এত সুন্দর করে সেজে গুজে সাদা পাঞ্জাবি পায়জামা পরে সকাল সকাল আমার না কোনো কিছু ভালো ঠেকতেছে না। আমারও মন করতেছে, ওনার মতো অতি বেশি ভালো দেখতেছি না, টুপিও পড়ছে। আচ্ছা, আবার কোনো ভুল করতেছে না তো? যেমন আমারে রাইখা তোমারে বিয়া করে আনছে, আমি কিন্তু আমার স্বামীরে বিশ্বাস করি না। না না আপা, এমন অলক্ষণের কথা মুখে এনো না। আর যাই হোক, উনি এরকম কাজ কখনোই করবে না, ওইটা আমাদের বিশ্বাস আছে। আচ্ছা আপা, কিন্তু উনি এখনো ফিরতেছে না কেন? এরকম তো একদিনও হয় না। তাই তো, আমি বাচ্চা দিতে পারলাম না, তুমি তো বাচ্চা দিতে পারলা না, হয়তো কোনো ভুল করলো, করতেও পারে। আমার তো কেমন যেন ভয় ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক, আগে দেখি আসুক বাসায়, তারপর জিজ্ঞেস করুক রে কই গেছিল। হ্যাঁ সেটাই, অপেক্ষা করি। এটা আমাদের বাড়ি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে এত সুন্দর বাড়ি আবার না পছন্দ না হয় পারে? চলো আচ্ছা চলো। আসো আসো আসো। এই দেখো কাকে নিয়ে আইছি। কে এটা? কেন? আমার বউ। এর আগের বেলা তুমি দুইটা বিয়া করছো, দুটোটা বোর বাচ্চা হয় না দেখে তুমি বাইর করে দিছো, চলে গেছে গা। তারপরে আমার বিয়া করছো, অন্য বিয়া করছো, আমরা বাচ্চা দিতে পারি না। তোমার কতদিন বলছি ডাক্তারের কাছে চলো, তুমি এক কথাই বলো যে আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা তোদের। হ্যাঁ ঠিক তো বলেছি, আমার কোনো সমস্যা নাই, তোমাদের দুইজনের সমস্যা, তোমরা বাচ্চা দিতে পারো না। আগে দুইটারও সমস্যা ছিল, এখন আমাদের দুজনের সমস্যা। আর এখন আনছে এনারা ধইরা বাচ্চা হওয়ার জন্য। দেখ, এবার যদি এই বউ বাচ্চা দিতে না পারে তয় তোমারে খাইছি, তোমার বিয়ার সাথে আমি মিটাই দিব। দেখো আমি কিন্তু দেখে শুনে আনছি, ও বাচ্চা দিতে পারবে। হ্যাঁ, এমন মেডিসিন দেবো না, বাচ্চা হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন তো এই বউ বিয়ের কথা তো বলছিল একই ডায়লগ, একই ডায়লগ শুনতে শুনতে ঝালা পড়ে, এখন আবার দ্বিতীয়বার শুনলাম। এবার দেখবো না কেমন মেডিসিন বা কেমন ডোজ দাও, কেমন বাচ্চা দেয়, দেখুন তো। ওরে চুপ থাকো তো এখন। আরে মে লজ্জা করে না? একটা বুড়ো লোকের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করতে করতে বিয়ে করে চলে আসে, লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। এই তুমি কিন্তু আমার ছোট বড় কিন্তু অপমান করতেছো। হ্যাঁ, সাবধানে দেখো। আমি গরিব, আর আগে বিয়ে হয়েছিল, সে আমাকে আমার বাবাকে টাকা দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে তোমাদের আমার মতো দোষ মেয়েরা নাই। তো হ্যাঁ, তোমরা তো গরিব, তোমরা তো টাকা দেখলে গয়লা করো, ঠিক আছে? বুড়ার জুয়ান দেখো না তোমরা, খালি বিয়া বইতে পারলে বাসো। যাও যাও না। আপা বাদ দাও, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। তুমি কথা বলো, চলো, ওদের কথায় কান দিও না, তুমি চলো। হ্যাঁ যাও যাও, নিয়ে যাও বাচ্চা হ্যাঁ। দাও। না দিতে বললে সেদিন তোমার একদিন কি আমাদের একদিন, বুড়ো খাটাস কোথাকার। বুড়ার কাছে কি এমনিতে পড়ে রয়েছি? শাড়ি গয়না টাকা পয়সা কোনো কিছু কমতি রাখে না, এই জন্য তো পড়ে রয়েছি, নাহলে তোরই তো আমার সহ্য হয় না। ওই ছেলে তো দূরের কথা। আপা আমাকে সহ্য হয় না মানে? তুমি কিন্তু বেশি করতেছো। এমনি বললাম যে সকাল সকাল উনি পাঞ্জাবি পরে গেছে। আচ্ছা চুপ কর, দেখি কেমন বাচ্চা দিতে পারে। ওরা দিয়ে না সব কাজ কাম করাবো, বুঝছস? চলো দেখি কি করে। বাসা করে আবার দেখবি তোর তো নিচ থেকে মাথা বন্ধ করে যত যত শেষ হয়ে যাবি গা, ঠিক আছে? আবার বাসা ঘর দেখতেছস না, লুচ্ছি কোনা খা। দেখছো আমার দুই বোর কাণ্ড। হ্যাঁ, এই দুই বোর দোষ আছে, বাচ্চা হয় না। আর তোমাকে তো আমি দেখে আনছি, তোমার যে একটা বাচ্চা আছে আগের ঘরে, এই জন্য আমি শিওর হয়ে গেছি তোমার ঘরে বাচ্চা হবে। এই জন্য আমি অবশ্যই হবে। ওদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিছি, দেখবো আমি বাচ্চা দিয়ে নিয়েই যাবো। হ্যাঁ, কি ভালো করেছি না? ভালো তো অবশ্যই করছো, বাচ্চা না হলে কি করবা? কেন হবে না? না সেই জন্য তো বিয়ে করছো। হ্যাঁ। সেটাই বললাম। হ্যাঁ, দেখ, আর দেরি করে লাভ নাই, বাসর ঘরের কাজটা সেটাই ফেলি নাকি? চলো। ওরা দেখুক, যখন বাচ্চা তোমার গর্ভে আসবে না তখন জ্বলবে, এমনি চলে যাবে, বাড়িতে তাড়ানি লাগবে না। আগের দুইটারে কিন্তু আমি তাড়াইছি, এই দুইটা তাড়ানি লাগবে না। আমি যখন বাচ্চা দিব না, হ্যাঁ। ওদের দুইটাকে তারাই দিবা। তাড়াই দেবো মানে পুরো সম্পত্তির মালিক তুমি হবে, আমার ছেলে হবে। হ্যাঁ, আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা উপরওয়ালা জানে, আগে তো ছেলে চেয়ে ফেলেছি। ছেলে তোমার আশা যেন পূরণ হয়। ছেলে দরকার আছে, ছেলে আমাকে বংশের প্রদীপ। হ্যাঁ, আমরা কদিন থাকবো
বয়স হয়ে গেছে না। সেটাই। বাবা বাবা বাবা, এই যে ঢুকলাম অনেক সময় ধরে তো একেবারে ছোট বোনের সময় দিতাছো। এই আমাকে যখন বিয়ে করছিলা তখন তো এত সময় দাও নাই কা? আরে নতুন নতুন বিয়ে করে আনছে না, ওর একটু সময় বেশি দিতে হবে না? এই বুড়ো একদম চুপ। আমাকে যেদিন বিয়ে করে নিয়েছিল ওই দিন তো আমাকে 30 মিনিটের সময় দেয়নি, আর এই ফকিন্নির বাচ্চাটাকে 1 ঘন্টা ধরে সময় দিচ্ছে, তাই না আপা? হ্যাঁ, তখন কি আমরা নতুন ছিলাম না? বলে ঠিক আছে ঠিক আছে, তোমরা তো নতুন ছিলে, তোমাকে সময় দিছি, হয়তো একটু কম হয়েছে, তাতে ঝগড়াঝাটি করে কি এখন হবে? ধরুন না, তুমি মাত্র আমারে 15 থেকে 20 মিনিট সময় দিয়া পাখাটা ঘুরাইয়া শুয়ে অনেক পড়লাম। সময় দিছে আমাকে, আমি নতুন, আমাকে একটু সময় দিবে। হ্যাঁ, নির্লজ্জ মেয়ে কোথাকার দেখেছো কেমন নির্লজ্জ? আসতে আসতে আমাদের মুখে মুখে কথা এই, বলছে। তো আমার ভাই, স্বামী, এখন আমার আমার স্বামী, ঘরে যাবা। স্বামী। এই সে চুপ। তো আমার স্বামী। রাখো 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 রাখো, এইরকম টানাটানি করছো কেন? যাবো আমি, তোমারও সময় দেবো, ওরও সময় না, দেবো, হবে ওরও না। সময়- না, আগে আমার ঘরে যেতে হবে। না, আমার কাছে থাকবে। না, আমার কাছে থাকবে। শোনো, শুধুমাত্র আমার- তুমি আমি নতুন। যেভাবে সময় দিছো, আর এই তো সময় দেখে আমাকে শরীর গরম হয়েছে গা। এখন চলো তো আচ্ছা ঠিক আমার আছে, ঘরে চলো। ঠান্ডা করো। না, আচ্ছা, আগে আমার ঘরে যাবো যাবে। যাবো যাবো তোমার যাবো। ঘরে এই, আমার রাখো, ঘরে চলো। যাবো, রাখো। বলে আমার একবার সিরিয়াস হয়ে খাইতেছে, হ্যাঁ? আমি নতুন বর, আমি সময় দিই না, সব সময় দিই, কিন্তু একটা কথা আছে, তুমি এই টানাটানি করতেছো, এটা পছন্দ না কিন্তু আমার, আর ও মনে কষ্ট পাইতেছে, হ্যাঁ? তার সাথে একটা কাজ করো, কাজটা হচ্ছে তোমরা একটা খেলা খেলো, যে খেলায় জিতবে তার ঘরে আমি আগে যাবো এবং তারে বেশি সময় দেবো, যত সময় সে চায়। না, তোমার কথা আমি শুনবো না, আমরা খেলা খেলবো না, এবার তোমাকে খেল শিখাবো। এই ছোট শোন, আমাদের সাথে আজকে যেরকম ব্যবহার করতেছে না, দুদিন পর তোর সাথে এরকম ব্যবহার করবো। আসলে সমস্যা আমাদের না, সমস্যা হলো এই বুইড়া। আচ্ছা, ঠিক আছে, ধর এই বুইড়া আজকে সবাই মিলে আচ্ছা, রাখো 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 রাখো, কথাটা শোনো, আমি যে খেলাটার কথা বলছি না, এটা মুরগি লড়াই খেলা, একবারে সাধারণ খেলা, এটা তোমরাও ছোটবেলা খেলেছো। না না আপা, রাজি হও না, রাজি হইলে হ্যাঁ। লস, আমরা জিতবো না, আমরা জানি খুব ভালো করে। যে জিতবে সেই তো, যে জিতে গেল ওই সিকান্দার, কথা আছে না, জিতলেই তো সময়টা বেশি পাবা আমার থেকে, আর যে সেকেন্ড হবে সে একটু কম পাবে, আর যে থার্ড হবে সে আরো কম পাবে, হ্যাঁ? তাহলে ফার্স্ট যে হবে সে একেবারে তাকে মন করে সময় দেবো, সে যত সময় চাবে। আচ্ছা বলো, তাতে বলো ওই যে মুরগি লড়াই, কেমনে লড়বো? ওই যে মুরগি লড়াই খেলছো তোমরা, হ্যাঁ। সেটা সেই খেলা হবে, কার সাথে খেলবো? তোমরা তিনজনে খেলবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, আমরা মুরগির লড়াই খেলবো। এই আপা এখানে দাঁড়াও, চলো আমরা যে রেডি হই, হ্যাঁ, এখানে জায়গা নেই। এখানে জায়গা হবে না, এই জায়গাতে হবে না, তোমরা রেডি হয়ে ওই যে বড় যে জায়গাটা আছে ওই রুমে, ওখানে খেলা আচ্ছা, হবে। বালুন চলো যাও, চলো চলো। চলো। দেখ, বাঁচা গেল। তোমরা কত বড় চালাক, তার চেয়ে চালাক হলো কেন আমি। মুরগি লড়াই, চলো খেলা, দেখা যাবে কে ফার্স্ট হয়। তাড়াতাড়ি রেডি হলো, দেখি আজকে মুরগি খেলা খেলতে চেয়েছিল, মুরগি খেলা খেলবো। কই তোমরা রেডি হয়েছো? আমরা রেডি। বাহ, সব তো একবার মাথায় কাপড় বাঁধতে একবার রেডি হয়ে গেছো, ভালো কথা। আর শুরু করো, কে কে শুরু করবা আমি বলে দিচ্ছি, যেহেতু তুমি বড় বউ, তুমি আগে শুরু করো, তুমি বেশি ফালাইছিলে, না দুইজন শুরু করো। আমারে নিয়ে বলিস রে বাবা রে, তুমি হেরেছো, যাও তিনবার, যাও ওই সাইডে খাও, ওই সাইডে খেলা। একেবারে মুখের বলনি, ফালাফালি একেবারে কেমন করে ভালাবে আমার না। যাও তোমরা শুরু করো, এবার আমি রেডি, দাঁড়াও, রেডি, দাও। হ্যাঁ রেডি, রেডি, 1 2 3। হবে না তুমি দিয়া, এই মোটা শরীরে আইছো মরক লড়াই নাকি? যাও যাও যাও, যাও ও তুমি ফার্স্ট, দেখিছ আমার ছোট বউ ফার্স্ট, এখন সময়টা ও বেশি পাবে, সেকেন্ড হয়েছে কে? তুমি, তুমি পাবে একটু কম, তুমি একেবারে কম, বল বেশি ভালাইছো না, চলো। থাকো থাকো, হ্যাঁ। নিয়ে থাকো, আমি বললাম আর কুকুর খেলো না, শক্তি লাগে, শক্তি লাগে। থাকো থাকো, ছোট বড় নিয়ে আচ্ছা থাকবো। যাও দেখো। যাও, নতুন নতুন যৌবন তো ওই জন্য একটু বেশি বেশি। এই বাচ্চাও তো আপা
বুঝলাম না গরিব মানুষ পায়ে ব্যথা পেয়েছি। যাক বয় আমরা লুডো খেলবো আমরা দেখবো